নমস্কার, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি রায়পুর ইলেকট্রনিক্সে এসেছি, আর এতক্ষণে আপনারা বুঝেও গেছেন আমি কি নিতে এসেছি। অনেকে তো কমেন্টও করেছেন। চলুন আজকে সেই ভিডিও, অনেকেই অপেক্ষা করে আছেন ভিডিওটি দেখার জন্য যে আমি কি কিনলাম। তো আসলে একটা ডাবল ডোরের বড় ফ্রিজ নিতে গেছিলাম, যেটার ক্যাপাসিটি হবে অনেকটা বেশি, হবে স্টিল কালারের, আর ভেতরে অনেকটা জায়গা থাকবে। আসলে আমার এই পুরনো ফ্রিজটা আমার এখন একেবারেই বেচার ইয়ে ছিল না, কিন্তু এটাতে ক্যাপাসিটিটাই শুধু কম, এছাড়া ভীষণ ভালো ফ্রিজ। গত 20 বছরের উপরে এই ফ্রিজটি আমাদের সাথে আছে এবং উইদাউট কোনো ফল্ট ফ্রিজটা আমাদের সাথে চলছে। তো আমি সকালে ফ্রিজটা বুকিং করে এসেছি, বুকিং মানে দাম টাম দিয়ে সব কমপ্লিট করে এসেছি কাগজপত্র। এবারে বিকেলেই বলেছে ডেলিভারি করে দেবে, তো তাই জন্যই ওরা ফোন করে বলল ফ্রিজটাকে সমস্ত কিছু বের করে নিতে। তো এখন সেই কাজটাই চলছে। আমি আর জ্যাসলিন মিলে আমার পুরনো ফ্রিজটাকে সমস্ত কিছু বের করে ওর থেকে সব জিনিস বের করে রাখছি, কারণ নতুন ফ্রিজটা এলে ওরা সাথে সাথেই এই ফ্রিজটাকে নিয়ে চলে যাবে। যেমন একটা আনন্দ হচ্ছে নতুন ফ্রিজ বাড়িতে আসার, তেমনি আবার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে এতদিনের পুরনো এই সাথীটিকে আমাদের হারাতে হবে। তো কিছু করার নেই, নতুনকে পেতে গেলে পুরনোটাকে তো ছেড়ে দিতেই হবে। তো স্টোরেজে প্রচুর জিনিসপত্র রয়েছে। এখন চিন্তা এটাই যে হেক্টরের জন্য স্টোরেজে অনেক কিছু আমার রাখা আছে, যেগুলো 2 ঘন্টা ফ্রিজটা রেডি হতে টাইম লাগবে, ততক্ষণে না নষ্ট হয়ে যায়। এই দেখুন, বলতে বলতে ওরা চলে এসেছে। এখন সন্ধে 6টা মতো বাজে। আজ মহাসপ্তমী, সপ্তমীর বিকেলে বাড়িতে এলো নতুন মেম্বার। ওরা নামাচ্ছে এবং আমাকে ফোন করে বলল যে ফ্রিজটা রেডি আছে তো, মানে সব খালি করে নিয়েছেন তো। তো আমরা তো সব খালি করে রেডি করে রেখে দিয়েছি, ওরা এসে ওটাকে নামিয়ে নেবে আর এটাকে সেট করে দিয়ে যাবে। তবে ডেমো দিতে আসবে পুজোর পরে, বলল যে এখন এই পুজোর মধ্যে ডেমো দেওয়া যাবে না। তো আমরা ফ্রিজটাকে চালিয়ে সব রেডি করে দিয়ে যাব, আপনি কাজ করতে পারেন, কিন্তু ডেমোটা দিতে আসবো আমরা পরে। তো এসে গেল আমাদের নতুন ফ্রিজ। এখন সিঁড়ি দিয়ে উঠাচ্ছে, অনেকটাই বড়। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। হেক্টরকেও ফোনে ভিডিও কলে দেখিয়ে তারপরে ডিসিশনটা নেওয়া। হেক্টরেরও পছন্দ হয়েছে। এবারে আগের বারের ফ্রিজটা আমার ছিল গোদরেজের ইয়ন, এবারে ফ্রিজটা আমরা নিয়েছি ওয়ার্লপুল। আর ফ্রিজের গায়ে একটা ঘষা দাগ মতো ছিল, তো আমার মনে হচ্ছিল যে দাগটা হয়তো ভেতরে আছে। তাই জন্য ওই ভাইটিকে বললাম প্লাস্টিক ছিঁড়ে দেখাও যে ভেতরে ফ্রেশ কিনা, না হলে এখনই চেঞ্জ করব। তো ও ছিঁড়ে দেখিয়ে দিল যে না, কোনো ঘষা দাগ বা কোনো কিছু নেই, এটা একটা প্লাস্টিক র্যাপ করা আছে, এটা থাকলে ভালো প্রোটেকশানটা থাকবে। তা আমি আর নিচেরটা আর ওই জন্য ছেড়ালাম না। দেখো সমস্ত জিনিসপত্র আমার বাইরে পড়ে রয়েছে, কতক্ষণ এগুলো ভালো থাকবে আমি জানি না। অনেক দিনের সব খাবার দাবার সমস্ত কিছু স্টোর করা থাকে আমার ফ্রিজে। আর এই ফ্রিজ নেওয়ার ডিসিশনটা হঠাৎ করেই হয়েছে আর কি, গিয়ে আমাদের বাজেটের সাথে ম্যাচ করে গেল, তো আমরা নিয়েছি। তো ফ্রিজটা গুছিয়ে ফেলেছি, ওরা চলে গেছে। ফ্রিজের যে বড় কভারটা সেটাও একবারেই নিয়ে চলে গেছে। বললাম ওটা আমার রেখে লাভ নেই, ওরাও বলছিল এটা রাখবেন না নিয়ে নেব। তো আমরা বললাম ওই কভারটা রেখে আমি কি করব, নিয়ে যাও। তো এই হচ্ছে এখন আমার ফ্রিজের লুক। ভেতরটা অনেকটা স্পেস, অনেকটা তাক বেশি জায়গা আছে। আর ফ্রিজটাতে যে গয়নাগাটি আগের ফ্রিজে ছিল সেটা এই ফ্রিজেও লাগিয়ে দিয়েছি, সব ম্যাগনেটসগুলো। এই ফ্রিজে চকচক করছে, তো বেশি ভালো লাগছে দেখতে। তো সমস্তটা গয়নাগাটি পরিয়ে ফ্রিজটাকে রেডি করে নিয়েছি। ওরা বলে গেছে 2 ঘন্টা পর ফ্রিজটা অন করবেন, তারপরে তো আবার ঠান্ডা হতে টাইম লাগবে, ঠান্ডা হওয়ার পরে তারপরে জিনিসপত্র রাখা যাবে। তো আমার পাশের ঘরে ওই ফ্রোজেন যে জিনিসগুলো ছিল সেগুলো ওদের ফ্রিজে রেখেছি। তো ফ্রিজটা ঠান্ডা হলে তারপরে ঢোকাবো এই নতুন ফ্রিজে। তো ফ্রিজটা কেমন হলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টাটা।